হাই ফ্রেন্ডস, আগমনী সরকারের কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা দুর্দান্ত সুস্বাদু রেসিপি নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে ঝুড়ো ঝুড়ো খিচুড়ি, অনেকটা পোলাওয়ের মতো খেতে লাগে এটা। আমি একটা কাপ মেপে চাল নেব। যতটা চাল নিতে হবে তার দ্বিগুণ সবসময় জল নিতে হবে। যদি আমি 2 কাপ চাল নিই তাহলে আমি 4 কাপ জল নেব। চাল ডালটা আমি মেপেই নিয়েছি। মেপে নেওয়ার পরে এটা ভালো করে ধুতে হবে, খুব সুন্দর ধুতে হবে। আমি একটু মুসুরির ডালও মিক্সড করেছি, মুগ ডাল মুসুরির ডাল দুটো দিয়েই করছি। আমি আজকে আতপ চাল দিয়ে করছি। এটা খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিতে হবে, খুব ভালো করে কষতে কষতে ধুয়ে নিতে হবে অনেকক্ষণ। তাদের সাদা জলটা মানে কেমন একটা পাউডার মতো জল, ওটা যেন বেরিয়ে যায়। সুন্দর করে 2-4 বার ধুয়ে নিতে হবে। চালটা দেখুন কি সুন্দর ধোয়া হয়ে গেছে ঝুরঝুরের মতো। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে। এবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো ওর মধ্যে। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দেব গোটা গরম মশলা ফোড়ন, যেমন দালচিনি, এলাচ, লবঙ্গ। তার মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, একটু আদা কুচি আর 5 ফোড়ন। এগুলো দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পর একটা খুব স্মাইল বেরোবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। একটু 5 ফোড়নও দেবো। একটু নাড়াচাড়া করে দেখুন কালারটা কত সুন্দর আসবে। এখনও আসেনি। একটু খুব সুন্দর গন্ধ বেরোবে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, হেবি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তার মধ্যে আমি ধুয়ে রাখা সেই চাল ডালটা দিয়ে দেব। চাল ডালটা দিয়ে দেওয়ার পরে চাল ডালটা খুব সুন্দর করে নাড়াচাড়া করব, খুব সুন্দর করে ভাজা ভাজা করব আর কি। ভাজা ভাজা ভালোই ভাজা ভাজা হচ্ছে। নাড়াচাড়া করে সুন্দর এপাশ ওপাশ ঘুরিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দেব লবণ। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লবণ, চিনি, একটু হলুদ দেব, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। খুব সুন্দর নাড়াচাড়া করে বেশ ভালো ভাজা ভাজা হয়ে যাবে, যার চালের দানাগুলো বেশ ভাজা হয়ে যাবে। চাল ডাল ভালোভাবে ভাজতে হবে সুন্দর করে। আর আমি যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই ডাল মানে জল দিতে হবে। যদি আমি 2 কাপ চাল নিই তাহলে আমার তার 2 গুণ জল দিতে হবে, মানে 4 কাপ জল দিতে হবে। কাপ মেপে জলটা দিলে আপনার পরিমাণটা ভালো হবে, আর খিচুড়িটা পুরো পোলাওয়ের মতো ঝুরঝুরেই হবে। এই জন্য কাপ মেপে। আপনি যদি পাতলা খিচুড়ি করতে চান তাহলে ঠিকই আছে, তাহলে একটু পাতলা হবে। আর এটা পুরো ঝুরঝুরে পোলাওয়ের মতোই হবে দেখতে, বা খেতেও সুস্বাদু। আর চাল ডাল সমপরিমাণে দিলে খিচুড়িটা খেতে বেশি টেস্টি হয়। এবার দেখুন ভালো ভাজা হয়ে গেছে। আবার নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব আমি। এবার জল দেব, একটু উষ্ণ গরম জল দেবেন। সব রান্নাতে একটু উষ্ণ গরম জল দিলে ভালো হয়। আমি যে বাটি মেপে দেখিয়েছিলাম, যে বাটি মেপে চাল ডাল নিয়েছি সেই বাটি মেপেই জলটা দিচ্ছি। এবার জলটা দিয়ে আমি একে ঢাকা দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। সুন্দর করে যেন খিচুড়িটা সিদ্ধ হয় বা ফোটে, তার জন্য ঢাকা দিয়ে দেব। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্না কেমন হচ্ছে। এবার দেখুন কত সুন্দর ফুটে গেছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে খিচুড়িটা, কত সুন্দর। এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেব, দিয়ে উল্টে পাল্টে মানে ঘুরিয়ে খুব সুন্দর করে মিক্স করে, কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে মিক্স করে নামিয়ে দেব। দেখুন আমার পুরোপুরি ঝুড়ো খিচুড়ি রেডি হয়ে গেছে। আমার এই ঝুরঝুরে খিচুড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবার করবেন। এই দুর্দান্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।